যজ্ঞেশ্বরং বাসুদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকালের প্রিয় দিল। তো দিনটা ছিল কিন্তু 10ই জুলাই, মানে সেদিন ছিল হচ্ছে গুরু পূর্ণিমা। আর আমি সকাল সকাল স্নান টান করে এই যে হাতে এত কিছু দেখতে পাচ্ছ, এই ফুল টুলগুলো নিয়ে চলে গেছিলাম দিদাবাড়িতে। আর সেদিন ছিল আমার দিদাবাড়ির বাৎসরিক পুজো, পূর্ণিমার পুজো। আর এবার ছিল আমাদের পুজো, মানে প্রত্যেকবার কেউ না কেউ পুজো দেয়, দিদাবাড়িতে একটা নিয়ম আছে। তো এবার ছিল আমাদের, মানে আমার মায়ের একটা মানত ছিল যে মা পুজো দেবে। তো এখন মা নেই, তো মায়ের পরবর্তীতে তো আমরাই রয়েছি, তো আমরাই এবার দিয়েছি। আর এই পদ্মের মালাটাও মানত ছিল আমার ভাইয়ের জন্য, সেটা দিয়েছিল আমার মাসি, 108টা পদ্মের মালা। তো তোমাদেরকে তো আমি ঠাকুর আনা কিংবা ঠাকুর বরণের ভিডিও দিতে পারলাম না, কারণ সেই সময় আমি উপস্থিত ছিলাম না, কারণ আমার আসতে যথারীতি দেরি হয়েছে। কারণ সকালবেলায় আমি অ্যাকচুয়ালি বালুরঘাটে নেমেছি, নেমে সব করে রেডি হয়ে আসতে অনেকটা সময় লেগে গেছে আমার। তো তার জন্য তোমাদেরকে আমি সেই ভিডিওগুলো দিতে পারলাম না, বাট যেটুকু আমি পেরেছি আমি সেটুকু দিয়ে দিয়েছি। তোমরা আশা করছি খুব ভালোবাসা দেবে। তারপরে ঠাকুরমশাই সেই মালাগুলো ঠাকুরকে নিবেদন করে দিল। আর তারপরে ধীরে ধীরে পুজো শুরু হবে, কারণ ভাইকে ছাড়া এবার পুজোটাও শুরু হবে না, কারণ ভাইকে দিয়েই পুজো শুরু হবে। আর এদিকে ভোগের প্রিপারেশান চলছিল, তাই আমি চলে গেছিলাম দিদাদের কাছে, দেখি কতদূর কী প্রিপারেশান। তারপরে ঠাকুরমশাই ভাইকে ডেকে নিল, কারণ ভাইকে দিয়ে সংকল্প করা হবে আর ভাইকে ওখানে থাকতেই হবে, তার জন্য। তারপরে হয়ে গেল ঠাকুরের চক্ষুদান, যেটা পুজো সবার আগে করা হয়। যাদের বাড়িতে পুজো হয় কিংবা যারা পুজোর সাথে জড়িত তারা হয়তো সকলেই জানে যে কিভাবে পুজো স্টার্ট হয়। তো আমাদের প্রথমে ঠাকুরমশাই চক্ষুদান করে এদিকে আমাদের কাজলটা নিজের হাতে এখানে মানে প্রদীপের তাপে বানানো হয়, সেই কাজল ঠাকুরকে পরানো হয়। আর এদিকে দেখো আমরা সবাই বসে আছি, পুজো শুরু হবে। এবার আমাদের ঠাকুর প্রচুর মালা পেয়েছে, হয় না ঠাকুর নিজের জিনিস নিজেই জোগাড় করে। এদিকে দেখো আমার ভাই হচ্ছে সংকল্প করছে, পুজোয় বসেছে। এদিকে ঠাকুরের দিকে নমঃ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ ভগবতে যজ্ঞেশ্বরং বাসুদেবায় গোবিন্দায় ভগবানং লক্ষ্মীনাং। বাজাও বাজাও, এবার বাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও, দাও দাও দাও, এই তো বাজাও বাজাও, বসো। ভগবতে যজ্ঞেশ্বরং বাসুদেবায় গোবিন্দায় ভগবান। প্রসাদের আয়োজন কোথায় হচ্ছে সেটা দেখে আসলাম, কেবল আয়োজন শুরু হয়েছে। আর এদিকে আমাদের ধ্রুপদী নাচ শুরু হয়ে গেছে, এরপরেই হবে আমাদের যজ্ঞ অনুষ্ঠান। তো এদিকে যজ্ঞের জন্য ঠাকুরমশাই নিজেই জোগাড় করছে, আর এদিকে দেখো যজ্ঞের শুরু হয়ে গেল আমাদের আর কি। আর এদিকে আমার মাসিরা দিদারা সবাই বলছে আমাদেরকেও নে তোর ব্লগে। আসলে আমার দিদা বাড়িতে সবাই ভীষণ ফ্রি ফ্র্যাঙ্ক আর সবাই ভীষণ ভালো আর কি। তারপরে এদিকে আমরা সবাই যজ্ঞের তাপ নিয়ে নিচ্ছিলাম, তারপরে শান্তি জলও দিয়ে দিল। এদিকে পুজো প্রায় কেন শেষের দিকে। এবার এটা হচ্ছে লক্ষ্মীর যে মানে ধান যেটা দেয় আর কি, সেটা যে পুজো দেয় সে তার বাড়িতে নিয়ে যায়। তো সেটাই আমি আমার দিদাদের ঘরে নিয়ে যাচ্ছিলাম।
তারপরে এইভাবে পুজো আমাদের প্রায় শেষ হয়ে গেল। তো আর এরপরে আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, শরীরটা খুব খারাপ করছিল আর ভুলেও গেছিলাম বলতে পারো। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানে শেষ হচ্ছে, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।